অপরাজিতা বিল পাশের দাবিতে গঙ্গাজল ঘাটিতে ধর্ণা মহিলা তৃণমূলের। অপরাজিতা বিল পাশের দাবিতে গঙ্গাজল ঘাটিতে ধর্ণা মহিলা তৃণমূল কংগ্রেসের। নেতৃত্ব দেন গঙ্গাজল ঘাটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রীনা দাস। আরজিকর কাণ্ডের পর অপরাজিতা বিল পাশ হয় বিধানসভায়। রাজ্যপাল সিভিয়ানন্দ বোস তা পাঠিয়ে দিয়েছেন দিল্লিতে, কিন্তু এই বিল কেন এখনো আইনে কার্যকর করা হয়নি এই প্রশ্ন তুলে গতকাল শনিবার রাজ্য জুড়ে মিছিলের পর আজ রবিবার বিকেলেই ধর্ণা কর্মসূচি নেয় মহিলা তৃণমূল কংগ্রেস। সেই মতোই শনিবার গঙ্গাজল ঘাটিতে একটি মিছিল এবং রবিবার ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করে গঙ্গাজল ঘাটি ব্লক 1 মহিলা তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে এই নিয়ে উদ্যোগ নিচ্ছে না। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গাজল ঘাটি ব্লক 1 হৃদয় মাধব দুবে, বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখার্জি, পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ কর্মকার, রাজদীপ সিংহ সহ আরো অনেকে। এই বিলটা বিধানসভায় এনেছিলেন 7ই সেপ্টেম্বর মনে হয়, সেদিন এই বিলটা পাস হয়ে গেছে বিধানসভাতে। এবং বিধানসভাতে বিল পাস করলে তো আইনে পরিণত হয় না, সেই বিলটা রাজ্য আবার কেন্দ্রের কাছে পাঠিয়েছে। কেন্দ্রে যদি এই বিলটা পাস করে দেয় তাহলে বিলটা আইনে পরিণত হবে। এই বিলটা আইনে পরিণত হলে নারী সুরক্ষাটা সারা ভারতবর্ষে ভীষণ শক্তিশালী জায়গায় যাবে। আজকে যেখানে সেখানে আমরা দেখছি বিভিন্ন জায়গায় নারীর প্রতি অত্যাচার এবং নারী সুরক্ষাটা একটা সংকটের মধ্যে চলছে সারা ভারতবর্ষে। এবং সর্বোপরি ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকার আসার পর মহিলাদের প্রতি ধর্ষণ, মহিলাদের প্রতি অত্যাচার, গ্যাং রেপ এগুলো অনেক বেড়ে গেছে। তাই এই সরকারকে আমরা জোর করে প্রেসার দিচ্ছি যে অপরাজিতা বিল পাস করাতে হবে এবং মহিলা সুরক্ষাকে সুনিশ্চিত পর্যন্ত আমি সদিচ্ছার অভাবের কথা এত তাড়াতাড়ি বলবো না, আরও আমাদের কিছু দেখার সময় আছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো আন্দোলন শুরু করে, সদিচ্ছা থাক আর না থাক, তিনি বিল পাস করিয়েই ছাড়বেন।